দর্শক, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুদলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়ির ঘটনা আপনারা সবাই অবগত আছেন। গতকাল ঠিক সকাল 6টা থেকে 6:30টার মধ্যে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আজকে প্রায় 24 ঘন্টা পার হলেও সে এলাকা একেবারে নিস্তব্ধ নীরবতার মধ্য দিয়েই পার করছে। আমরা একটু দেখাবো আজকে কি অবস্থা, একটু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেই জায়গাটি দিয়ে গতকাল রাত 9টার দিকে ঢাকা থেকে একটি বোমা নিষ্ক্রিয় টিম এসেছিল। এসে তারা এই ঘটনার যে যে বিস্ফোরণ হয়েছে এটির আলামত তারা সংগ্রহ করেছে। আমরা কথা বলেছি শাহ আলম হাওলাদারের যে ছেলে জামাল হাওলাদারের সঙ্গে। তারা একটি আতঙ্কের মধ্যে পার করছে এবং এই এলাকায় একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনায় পুলিশের বিভিন্ন টিম এখানে এসেছে। গতকালকে বরিশাল জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানও এখানে এসেছিল এবং এখানে ডিবি, এখানে সিআইডি, এখানে পুলিশ এবং গোয়েন্দা সংস্থা সবাই এসেছিল। সবাই আমরা পুলিশ সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, যারা তদন্ত আছে তাদের সাথেও কথা বলেছি। তারা বিষয়টি নিয়ে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং এটি তদন্ত রয়েছে। তো দর্শক, আমরা দেখার বিষয় একটি ঘটনা, একটি অবশ্য বাকেরগঞ্জ থানায় মামলা হয়েছে, সে মামলারও তদন্ত চলমান রয়েছে। তবে এই পরিবারটি এখনও এইখানে আতঙ্ক কাটেনি। শুধু পরিবার না, অত্র এলাকায় এই দুদলমৌ গ্রামে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে। 2 দিন ধরে আমাদের কাজ বন্ধ, আতঙ্কতে আছি, ভয় ভয় লাগে। কেন আমাকে যখন বিনা দোষে, আমরা গরিব মানুষ, দিন মজুরি, আমাকে কিসের জন্য মারতে যায়, কোন কারণে? এই একটু ভয় ভয় লাগতে পারে। আমার ঘরে যখন রাস্তাঘাট হয়েও তো মানুষ মারতে পারে। যে মনে করেন বিকট শব্দ হয়েছে এবং ওই যে 4 নং ইউনিয়নে সবাই শব্দটা পাইছে। সবাই অনেকে ভাবছে কি যে গাড়ির টায়ার পাঞ্চার হয়েছে, কি ট্রান্সমিটার বাস্ট হয়েছে, এরকমের ধরনের কিছু অনেক বিকট আওয়াজ হয়েছে। আজ হলে যে আমার ভাই বেরাদার যারা আশেপাশে ছিল, ওরাও ঘুমের থেকে, অত সকালে তো উঠিনি, ঘুমের থেকে সবাই উঠে আতঙ্ক হইয়া যার যার মতো দৌড়ে ছড়ছে যে কখনই কি হলো। পরবর্তীতে দেখে যে এই জায়গায় এই ঝামেলাটা হয়েছে। আবার বিদ্যুৎ থাকলে মনে করেন সম্ভব এই ঘরটা আর আমার এই চাচাতো বোনের ঘরটায় 2 ঘরের মানুষ, একটা মানুষও বাঁচতে পারতো না। তাই কারা এই ষড়যন্ত্রটা করেছে আমার 2 ভাইরে মারার জন্য। আমরা খুবই ভয়াবহ দিন কাটাইতেছি। আমাদের কালকে থেকে খাওয়া দাওয়া একদমই বন্ধ। সারাদিন পুলিশ আসতেছে, এলাকার মানুষজন আসতে আসে। আমরা খুবই আতঙ্ক, এবং আমার ছোট ছোট 2 বাচ্চা আছে, তাদের নিয়ে আমরা খুব আতঙ্কের ভিতর আছি। তারপর আমার হাজব্যান্ড, আমার স্বামী, সে কাজে যাইতে পারতেছে না কালকে থেকে। আমার ভাসুর, তার কাজ বন্ধ, যাইতেছে, রুগীর সাথে আছে, আবার রুগীও অনেক অনেক খারাপ অবস্থায় আছে। আমার যে কয়দিন বয়স, এই বয়সে এই ধরনের আচরণ আমাদের এই এলাকায় হয় নাই, এই প্রথম। তা এখন প্রথম যে ঘটনা ঘটছে তাতে টোটাল এলাকার মানুষ আতঙ্ক, ছোট বড় সবাই। এই এখন বাজার দিয়ে আসলাম, একজন মহিলার একজন পুরুষ একাত্তরে এই কথা কই চাইলাম। তারাও বলতে আছে যে এই যে ঘটনা ঘটছে, আমরা স্বাভাবিক মানুষ, আমরা দিনমজুরি কাজ করিয়ে খাই, এখন তো আমাদেরও আতঙ্ক। কে করছে, কে উনিই জানে, আল্লাহই জানে, কোনো লোকের তো জানা নাই, দেখা নাই। এখন সবাই যারা আছি প্রত্যেকটা লোকই আতঙ্ক ব্যাপার দেয়। মানে আমার লাইফে এরকম ঘটনা ঘটে নাই, ঠিক আছে। তারপরে এখন একটু মানুষের মনে একটু ভয় ভয় কাজ করে, যেন এইটা সুস্থ একটা তদন্ত হইয়া জিনিসটা যেন বাড়ি করা যায়, যে কারা এর লগে জড়িত, কারা এই কাজটা করছে, ঠিক আছে। তো এই জন্য মানুষে এলাকা যদি বাড়ি করতে পারে, তো মানুষে একটা বল শক্তি আইবে যে পরবর্তীতে এইরকম কোনো ঘটনা আর ঘটবে না। আমরা এটার সুষ্ঠু বিচার চাই এলাকাবাসী, যাতে এই সাথে আমাদের নিরীহ মানুষ কেউকে না ফাঁসানো হয়। মামলা হয়েছে, মামলার বাদ হচ্ছে ওই বাড়ির ছেলে জামাল হাওলাদার, আর মামলার আসামি অজ্ঞাতনামা। কোনো অগ্রগতি আছে কিনা এ বিষয়ে? তদন্ত চলমান, এখনো কোনো কেউ গ্রেফতার হয়নি।